হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিওর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 10 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি মডিউল 1 আর মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। যে কোশ্চেনগুলি বছরের প্রথম থেকে তোমরা যদি ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1 এ 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট, সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন মডিউল 1 এ 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মডিউল 1 এ মার্কস 15 এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 1 এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, সংস্কার আন্দোলনে রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার ওপর একটি টিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন মডিউল 1 এ 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 2 এ 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন মডিউল 2 এ 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 2 এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। রুশো স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতা ধারণাটি বর্ণনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, সার্বভৌমিকতা সীমাবদ্ধতা বিষয়ে বোধার চিন্তা আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন কিন্তু মডিউল 2 এ 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা কিন্তু একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 1 আর 2 এর এক্সট্রা কোশ্চেন 15 মার্কসের জন্য। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন, সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য আলোচনা করো। রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতা ধারণাটি বর্ণনা করো। নেক্সট, নাগরিকতা ধারণায় রোমানদের অবদান বর্ণনা করো। নেক্সট, মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির ভূমিকা কী ছিল তা আলোচনা করো। নেক্সট, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা আলোচনা করো। নেক্সট, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা আলোচনা করো। নেক্সট, গ্রিক পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, বস্তুবাদী রাজনীতির প্রবক্তা হিসাবে হবসের অবদান আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা মডিউল 1 আর মডিউল 2 এ 15 মার্কসের জন্য রেডি করতে পারো। এবারে আমরা দেখে নেব মডিউল 1 আর 2 এ এক্সট্রা কোশ্চেন হিসেবে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্রতত্ত্বে বা রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির অবদান লেখো। নেক্সট, আদর্শ সরকারের রূপরেখা হিসাবে জন লকের বক্তব্য লেখো। নেক্সট, বস্তুবাদী রাজনীতির প্রবক্তা হিসাবে হবসের অবদান লেখো। নেক্সট, মধ্যযুগীয় ইউরোপে রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য লেখো। নেক্সট, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, গ্রিক দার্শনিক প্লেটোর দার্শনিক অবদান আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স অনার্সে সিসি 10 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারে ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।